দিনের শুরুটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিনই ভালো যায়। আর সকালবেলা রান্নাঘরে এসে যদি দেখা যায় রান্নাঘর পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে, তাহলে তো কাজের একটা এনার্জি আলাদা রকম আসে। আর তেমনই একটা দিনে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন সকাল, সোনাইও উঠে পড়েছে, এই যে এখনও ব্রাশ করবে। একটু ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য ছোটরা বড়রা সকলেই তো একটু লেট করে ওঠে। তো আমার সোনাইও তার ব্যতিক্রম নয়। এই যে আগে কিন্তু ও এরকম লেট করে উঠতো না, ঠান্ডার জন্য একটু দেরি করেই উঠছে। আর শুধুমাত্র ও না, দেখো আমারও চোখে রয়েছে ঘুম, কথার জড়তা কাটেনি। তো আমি আজকে একটু লেট করে উঠে ফেলেছি। আগে আমি একটু আগেই উঠতাম। আগে আমি 5:30টায় অ্যালার্ম দিতাম, তারপরে দিতাম 6:45টায়, তারপরে এখন দিই 6টায়। তো 6টায় অ্যালার্ম বেজেছিল, আমি উঠতে পারিনি। সেই উঠতে উঠতে আমার 6:20 বেজেছিল। অ্যালার্মটা বন্ধ করে আবার একটু অলসতা কাটিয়ে 6:20তে উঠেছি। আসলে আজকে সকালে না ভাতটা রান্না করিনি। ভাতটা রাতে একটু বেশি ছিল, সেই জন্য ভাবলাম সকালে ভাত করব না, একটু লেট করে উঠব। আসলে ভাত যদি হাঁড়িতে বসানো হয় তাহলে তো 1 ঘন্টা প্রায় লাগে। তো সেই জন্য 1 ঘন্টা পরে উঠবো ভেবেছিলাম। আর তাই একটু পরে পরেই উঠা আজকে আমার। সকালে চটজলদি একটু আলু সেদ্ধ ভাত আর একটু ডাল হলে আর কিছু লাগে না। কিন্তু আজকে একটু অন্যরকম, সোনাইয়ের মুখরোচক সেই গোল গোল করে আলু ভাজা, আর তার সঙ্গে করব ডাল। রান্না আমি বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে এখানে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আসলে সোনাই আমার পাশে বসে ব্রাশ করছে, তো ওর পাশে বসে বসে একটু কথা বললে ওরও একটু ভালো লাগবে, আর ঘুমের ঝুলটাও একটু কাটবে। রান্না করতে করতে একটা জিনিস নজরে এলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে হলুদের কৌটো, এটাও হলুদের কৌটো, আর এটা হলুদ। এর উপরে একটা স্টিকার ছিল, এটা আমাদের লোকাল এখানকার মহারাজা হলুদ, লোকাল কোম্পানি। বাড়ি থেকে হলুদ ভাঙিয়ে গুঁড়ো করে এরকম কৌটো ভর্তি করে বিক্রি করছে। তো প্রায় কয়েক মাস হয়েছে আমি এই হলুদ ইউজ করছি। বাবুদার দোকান থেকে এনেছিল ওর বাবা, বেশ ভালো। আর এই যে হলুদের কৌটোটা ফাঁকা হয়ে গেছে, এর ভিতরে রেখেছি কর্নফ্লাওয়ার। তো আগে বোতলটা এই দেখো এইরকম রাউন্ড শেপের ছিল, আর এখন হয়েছে এই যে একটু বাঁকা বাঁকা করেছে। এই করে আমার 5টা কৌটো শেষ হলো। আমি হলুদের কৌটোগুলো দেখাচ্ছি, আর আমার সোনাই পিছন থেকে এসে দাঁড়িয়ে আছে। ক্যামেরা অফ করার পরে বলছে, মা তোমার কী দরকার হলুদের কৌটোগুলো দেখানোর? আমাকে সে শাসন করছে, এগুলো দেখানোর কোনো দরকার নেই, ওর বাবার মতো। আলু ভাজা করলেই সোনাইয়ের বায়না, মা আলুগুলো কেমন করে ভাজা করবে, সরু সরু করে না গোল গোল করে? তো ওর পছন্দ গোল গোল, তো গোল গোল করে আলু ভাজা আমার হয়ে গেছে। শুধুমাত্র ওর জন্যই করলাম ভাজা, আমরা যখন খাবো তখন আমাদের জন্য পরে করে নেব। আর এতক্ষণে এই যে ডালটাও হয়ে গেছে, ভাতটাই শুধুমাত্র গরম করে নিলাম। এই যে সোনাই এখন খেতে বসবে। সোয়েটার পরেনি, বললাম বাবা সোয়েটার পর, বলছে যে না মা এখনও শীত করছে না। তো একাই আজকে নিজে হাত দিয়ে খাবে। মাঝে মাঝে আমি ওকে সকালে খাইয়ে দিই, যেহেতু ওর প্রিয় একটা খাবার, সেই জন্য ও নিজে হাত দিয়ে খেলে বেশি তৃপ্তি সহকারে খেতে পারবে। তো সেই জন্য ওকে বললাম বাবা হাত দিয়ে খা, দেখ তোর আজকে ভালো লাগবে খেতে। সকালে খুব একটা খেতেই চায় না, মাঝে মাঝে না, ও আগে কদিন সুজি খেয়েছে, রুটি খেয়েছে, তো সেটা খেয়ে গেলে আমার আবার শান্তি হয় না, বাড়ি আসে সেই 2টোর পরে। একটু ভাত খেয়ে গেলে না মনে একটু আমার শান্তি হয়। তো ও যেদিন না খেয়ে যায় ভাত, সেদিন আমিও আর খেতে পারি না, আমার মনে একটা কেমন খারাপ লাগে যে ছেলেটা আমার ভাত খেয়ে গেল না। খেতে খেতে একটু শীত করছিল, তাই এবার আমি আমার চাদর এনে ওর গায়ের উপরে জড়িয়ে দিলাম। ছেলের খাওয়া শেষ, ছেলের বাবা উঠে পড়েছে। আসলে আজকে সোনাইকে দিতে যাবে ওর বাবা। যেদিন ওর বাবা বাড়ি থাকে না সেদিন তো আমি যাই, আজকে ওর বাবা বাড়ি আছে, তো আমার কোনো চিন্তা নেই। সারাদিন শুধু বাড়ির কাজ রান্নাবান্না এই করেই কাটিয়ে দেবো। ছেলেকে নিয়ে স্কুলে যেতে গেলে সেদিন একটা এক্সট্রা চাপ থাকে, আমার খুব বিরক্তি লাগে, তো তবুও যেতে হয়। ওরা বেরিয়ে গেলে আমি চলে আসলাম রান্নাঘরে, ঘরটার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বিছানা টিছানা তুলে রান্নাঘরে সবজি কাটতে বসে পড়েছি। আসলে সবজি যা ছিল সেগুলোই এখন কাটছি, বাজার করে আনবে তারপরে রান্না করব। খুব বেশি সবজি আজকে ছিল না, আমি লাস্ট 3 দিন আগে বাজার করতে বলেছিলাম, বেশি করে এনেছিল সবজি, তো সেগুলোই আজ সকাল পর্যন্ত চলে গেল। আজকে আবার আনবে, তারপরে দুপুরের জন্য রান্নাবান্নার জোগাড় করতে। এখন থেকে ভাবছি অল্প অল্প সবজি আনবো, কারণ ফ্রিজে সবজি রাখলে বারবার ফ্রিজ খুললে সেই হাওয়াটা খুবই ক্ষতিকর আমার পক্ষে, বিশেষ করে আমার সোনাইয়ের পক্ষে। বেশ অনেকটা ভেন্ডি ছিল, ভেন্ডিটা কুচি কুচি করে কাটলাম, ভাজা করব। আর এই যে আমরা, আর এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটু কুচি কুচি করে কেটে। কত ঢং করছে দেখলে, আবার এখন ঘুম ঘুম ভাব করছে।
সারাদিন আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। আসলে বর বাজার করে বাড়ি এসেছিল 12:30টায়। আসলে সোনাইকে দিয়ে তারপরে গেছিল পাম্পে তেল ভরতে গাড়িতে, আর আমার স্কুটির জন্য একটু তেল আনতে। তারপরে সেখান থেকে আমি বললাম বাজার থেকে সোনাইয়ের জন্য একটা জ্যাকেট, আমার একটা নাইটি, টুকিটাকি কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করে নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। তো বাড়ি এসে একটু ভাত খেলো, খেয়ে তারপরে আবার সোনাইকে আনতে গেল 1:45। দুপুরে আমাদের তো আর তাড়া কম থাকে না মেয়েদের। ওর বাবা অফিস যাবে, অফিসের টিফিন করলাম, তারপরে সোনাই আসার পরে ওকে চান করিয়ে খাওয়া দাওয়া করতে করতে সেই 3টে বেজে যায় আমাদের। আর তারপরে ওর বাবা অফিস গেল, বিকালে সোনাইকে একটু পড়ালাম, রাতে ওর মাসিমণির কাছে পড়লো, তারপরে রাতে খেয়ে দিয়ে এই বিছানায় এলাম। তো তার মধ্যে আর সুযোগ হয়ে ওঠেনি ফোনটা নিয়ে ক্যামেরা করার। তো এখন ঘুমিয়ে পড়বো, সোনাই আমার প্রায় প্রায় ঘুম ঘুম করছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো। টাটা। অন্য কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।